বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যাদের ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। তবে এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না, কারণ এই পদ্ধতি দেশের জনগণের মতামতের পরিপন্থী। গত মঙ্গলবার গুলশান থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক আরও বলেন, এই পদ্ধতিতে আপনি নিজেও জানবেন না কে হবে আপনার সংসদ সদস্য। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অস্বচ্ছ। দেশের জনগণ এমন প্রক্রিয়া কখনোই মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, কিছু সুবিধাবাদী গোষ্ঠী ও তথাকথিত নতুন রাজনৈতিক দল গণতন্ত্রকে ভেঙে দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। জনগণের সরকারই পরবর্তী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে। বিএনপির এই নেতা আরও বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা সবার নজরে আছে। জাতীয় নির্বাচনের পর তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে। সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। গত 5 আগস্ট স্বৈরাচার পতনের পর আমরা স্বপ্ন দেখছি একটি শান্তিপূর্ণ, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়িত হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই। অবশেষে সদস্য নবায়ন নিয়ে সতর্ক করে তিনি বলেন, যদি কেউ আওয়ামী লীগ ঘেঁষা বা সুবিধাবাদী কাউকে সদস্য করে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।